বর্তমান আমি আছি আমাদের গোবিন্দগঞ্জ উপজেলার যে জায়গাতে ইপিজেড হওয়ার কথা চলছে। বর্তমান আমি সেই জায়গাতেই আছি, আমাদের গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা ফার্ম ইপিজেডে। এখানেই মূলত ইপিজেড হওয়ার কথা চলছে। তো আমি এখন আপনাদেরকে এটা একটু ঘুরে দেখাবো, জাস্ট কিছুক্ষণের ভিতরেই। ভিডিওটা অল্পই হবে, তো আপনারা দেখতে থাকুন। মূলত এই বাগদা ফার্মের এই জায়গাগুলো প্রায় 100 শতাব্দীরও বেশি বা তারও বেশি আগে এখানে সেনা ক্যাম্প ছিল। অনেক দিন ধরেই এই জায়গাতে মনে করি এই জায়গাতে এগুলো একইভাবে বা এরকমভাবে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এগুলো একদম, এগুলোতে প্রবেশের কোনো ব্যবস্থা নেই বললেই চলে। এই জায়গাগুলো একেবারেই পড়ে আছে ধরতে গেলে। এখানে এখন কোনো কাজে, মূলত কোনো কাজই নেই। আমাদের এই বাগদাভারাম ইপিজেডে বর্তমানে হচ্ছে এরকম ধ্বংসাবশেষ কিংবা এরকম পুরাতন বাড়ি বহুত আপনারা দেখতে পারবেন। এই জায়গাতে প্রায় 50-60টার উপরে এরকম বাড়ি আছে, তারও অধিক থাকতে পারে। তাছাড়া আমাদের এই বাগদাভারামে 2টা দিঘি আছে। একটা হলো এইটি ছাড়া না, মোট 3টি দিঘি আছে। একটা হচ্ছে একটা আছে হচ্ছে আপনার ওই যে অপর সাইডে আছে। আরেকটা হচ্ছে আমাদের এপাশে রয়েছে, এই যে এপাশে। মূলত এই জায়গায় 3টি দিঘি এবং এরকম বাড়ি সহ এই জায়গাতে অনেক কিছুই রয়েছে। একটি মসজিদ রয়েছে এবং আপনার হচ্ছে একটি স্কুল রয়েছে। তাছাড়া এখানে প্রতি বছরে এখানে সেনা ক্যাম্পেরা আসে। এখানে মোহর বলে একটা কথা থাকে ওনাদের, সেই মোহর এনারা এখানে পালন করে যায়। আমাদের এই বাগদা ফার্ম ইপিজেডের আমি যদি কথা যদি বলতে চাই, তাহলে আমাদের এই বাগদা ফার্ম ইপিজেড বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের বর্তমান যে এমপি আছে, বর্তমান লিঙ্কন সাহেব, যিনি আমাদের বর্তমান এমপি, ইনি চাইলে আমাদের এটা সম্ভব হতে পারে। এখন আমরা সবাই তো দাবি জানাচ্ছি, আমাদের এই গোবিন্দগঞ্জ উপজেলাতে এই একটাই দাবি, আমাদের ইপিজেডটা যেন হয়। মূলত আমাদের এনার কাছে একটাই দাবি। এখানে আপনারা বাড়িঘর দিকে আপনারা বলবেন কি অস্থির লেভেলের বাড়ি এখানকার। মনে করেন এই যে পুরো এরিয়াটা, ওই যে ওইটা স্কুল, ওইটা। তাছাড়া এখানকার মনে করেন পরিবেশটা অনেক সুন্দর এবং অনেক মনোমুগ্ধকর, একদম পরিবেশ, যেটা বলার বাইরে একদম। তাছাড়া এখানকার অনেক কিছুই আপনার কাছে অনেকটাই ভালো লাগবে। শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ, যেটা একদম বলার বাহিরে। আমাদের এই যে এটা তো স্কুল, এটা তো বললাম। আর এই সাইডে মসজিদ আছে, এই যে এটা এনে এই যে এটা মসজিদ। তাছাড়া এখানকার পরিবেশ কিংবা একটা নীরব পরিবেশ যে থাকে, এটা একদম অস্থির লেভেলের এটা। তাছাড়া এই যে এখানে বাড়িগুলো যে রয়েছে, এগুলো আপনার অনেক দিন যাবত ধরে এগুলো পড়ে আছে এই জায়গাতে, একই স্থানে পড়ে আছে এগুলো।